موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله تعالى দরবারে অসংখ্য অনেক লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 144 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. সূরা আরাফের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিছনে মুসা নবীর কথা সামনে আসছে। এখানে আল্লাহ তাআলা বলেন, হে মুসা ইন্নী ইসতাফাইতুকা, নিশ্চয়ই আমি আপনাকে নির্বাচিত করেছি, মর্যাদা দ্বারা আপনাকে নির্বাচিত করেছি, আলান নাস, মানুষদের উপরে, বিরিসালাতি, আমার রিসালাতের মাধ্যমে, অবিকালামি, এবং আমার কথার মাধ্যমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আমি পয়গম্বরী এবং আমার সাথে বাক্যলাপের মাধ্যমে এই মর্যাদা দ্বারা অন্যান্য লোকদের উপরে আমি আল্লাহ আপনাকে বৈশিষ্ট্য দান করেছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার সাথে কথা বলার যে ক্ষমতা, এটা সব নবীর দ্বারা সম্ভব হয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তা আল্লাহ তাআলার সাথে মুসা নবী কথা বলার কারণে মুসা নবীকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দান করেছেন এবং মর্যাদা বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। ফাখুদা আতাইতুকা, অর্থাৎ আমি যা আপনাকে আমি দিয়েছি, যা কিছু আমি আপনাকে দান করেছি, আপনি তা গ্রহণ করুন, ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং আপনি কৃতজ্ঞতাকারী ও গ্রহণকারী, যারা শুকরিয়া আদায় করনেওয়ালা, যারা তাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বহু মুআজিজা দান করেছেন। লাঠি জমিনে ফেলাইলে এটা সাপ হয়ে যেত, আবার বগলের নিচ থেকে তিনি নূর বের করে আলো বের করে ফেলতেন। এরকম ভাবে সমুদ্রের উপর দিয়া তিনি পার হয়ে চলে যেতেন। আল্লাহ তাআলা তার জন্য নীল দরিয়াকে, আল্লাহ তাআলা তার জন্য এই সমুদ্রকে রাস্তার মতো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিভিন্ন মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। বিধান এবং তাওরাত যে কিতাব আছে, এই কিতাব আল্লাহ তাআলা মুসা নবীকে দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। তারপরে 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য আমি ফলকের উপরে সকল প্রকার উপদেশ, মাউইযাতান মিন কুল্লি শাইইন মাউইযা, সর্ব প্রকারের উপদেশাবলী এবং সকল জিনিসের জন্য ব্যাখ্যা, শুরুহ, তাফসীর, যা আমি বিস্তারিতভাবে সকল বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা তাকে আমি লিখে দিয়েছি। ফাখুদহা বিকুওয়া, অতএব হে মুসা আপনি এই কিতাবকে, এই উপদেশাবলীকে আপনি শক্তভাবে গ্রহণ করুন। ওয়াখুদ কওমাকা, এবং আপনি আপনার কওমকে এই ব্যাপারে নির্দেশ দেন, ইয়াখুযু বিআহসানিহা,
যাতে করে তারা তাওরাতের এই ইলমকে উত্তমভাবে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। সাউলিকুম দারুল ফাসিকিন, বলছিলি আমি তোমাদেরকে ওই নাফরমানদের বাসস্থানটা আমি দেখাচ্ছি। যারা নাফরমানি করেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে ফেরাউনের যে বাড়িঘর সব তৈরি করেছে। নাফরমান রয়ে গেছে কিন্তু তাদের বাড়িঘর রয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছে। এই বাড়িঘর ঘর সব ভেঙে গেছে। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। তারপরে 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বলছিলি আমি আমার আয়াত থেকে, আমি আমার নিদর্শনাবলী থেকে আমি ফিরিয়ে দেব ওই সমস্ত লোকদেরকে যারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকারী করে। জমিনের মধ্যে কি করে? অহংকার করে। যারা পৃথিবীতে অহংকার করে। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا। তারা এমন কিছু নিদর্শন তারা দেখে, কিন্তু তারা এই নিদর্শন দেখেও তারা কি করে না? ঈমান আনয়ন করে। মুসা আলাইহিস সালামকে বহুত বারে বলছে, মুসা তোমার খোদাকে তো দেখে দাও। তো মুসা নবী দোয়া করলে বিদায় নিতে দেওয়া হবে না, তোমার মানি না। নাউজুবিল্লাহ। যে এই বনে ইসরাইল এইভাবে মুসা নবীকে যারা করেছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। তারা সমস্ত নিদর্শন তারা দেখে, যদি তারা দেখে নেয় লা ইউমিনু বিহা, কিন্তু তারা তার প্রতি ঈমান করে না। ওয়াইন ইয়ারাউ সাবিলা রুশদি, যদি তারা হেদায়েতের রাস্তা দেখে, লা ইয়াতাখিযুহু সাবিলা, কিন্তু তারা এই হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ দেখতেও পায় না। এই বনে ইসরাইল তারা হেদায়েতের রাস্তা দেখতো, কিন্তু দেখার পরেও তারা হেদায়েতের রাস্তাকে তারা গ্রহণ করতো। وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا, কিন্তু যখন তারা পথভ্রষ্ট রাস্তা যখন তারা দেখতো, তখন তারা তা গ্রহণ করে নিত। হেদায়েতের রাস্তা দেখে গ্রহণ করতো না, কিন্তু পথভ্রষ্টতার যত রাস্তা আছে, গোমরাহির পথ যখন তারা দেখতো, তখন তারা বলতো এটা আমাদের জন্য আসল। নাউজুবিল্লাহ। ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা ওই হেদায়েতের পথভ্রষ্টতার রাস্তা, গোমরাহির রাস্তা, যে রাস্তায় গেলে ঈমান নষ্ট হয়, সেই পথে গেলে আল্লাহর নাফরমানি হয়, সেই পথে গেলে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়, এই রাস্তা তারা বেছে দিয়েছে। যে রাস্তা দেখলে আল্লাহর কথা মনে হয়, ঈমানের কথা মনে হয়, ঈমানের রাস্তা পায়, জান্নাতের রাস্তা পায়, হেদায়েতের রাস্তা পায়, ইসলামের রাস্তা পায়, ওই রাস্তাকে তারা গ্রহণ না করে পথভ্রষ্টতার রাস্তা তারা নিয়েছে। এটা আল্লাহ তাআলা বলেন, কেন তারা পথভ্রষ্টতার রাস্তা নিয়েছে জানো? মসজিদ দেখলেও ভালো লাগে না, হুজুর দেখলেও মজা লাগে না, কোরআনের কথা বললে বিরক্ত লাগে, সুদ ঘুষের কথা বললে তার কাছে বিরুদ্ধে কথা বলে তার গায়ে লাগে, কারণ এটা তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু যখন ওই কোনো খারাপ মাইনের কথা দেখা যায়, খারাপ রাস্তা দেখা যায়, কোনো গুনাহের কাজের কোনো নাট্য দশার কথা বলা হয়, তখন খুব আমোদ প্রমোদের সাথে গ্রহণ করে তারা নিয়ে নেয়। কিন্তু যখন মসজিদের কথা, মাহফিলের কথা, দিনের কথা বলে, তখন যে এখানে কানের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, এরপরে মানুষের কষ্ট হয়, বিভিন্ন ধরনের কথা বলে তারা হেদায়েতের রাস্তা বলতে বাধাবিঘ্নতা সৃষ্টি করে। তারা বলেন এই সমস্ত যে মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনের বাহিনী তারা সব করে গেছে, তাদের কালচারিক লোক এখনো দুনিয়াতে জীবিত আছে। এই জন্য তারা অভ্রষ্টতার পথ তারা বেছে দিয়েছে। কেন নিয়েছে জানেন? আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, তারা এই কারণে তারা বেছে দিয়েছে কারণ তারা আমার আয়াতগুলোকে, নিদর্শনাবলীকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, এগুলোকে তারা অস্বীকার করত, এগুলো বানায় দিয়েছে। নবী যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বললে তখন তারা বলতো না এটা বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলতো, নবীকে কবি বলতো, নবীকে জাতি বলতো। নাউজুবিল্লাহ। রাসূলের কথা শুনে এর কত মানুষ বেঈমান মুসলমান হয়ে গেছে। তো ওয়াকানু আনহা গাফিলিন, তারা এর মিথ্যা সাব্যস্ত করে এবং তারা তার থেকে
গাফেল রয়েছে, হেদায়েতের রাস্তা থেকে গাফেল, দ্বীনের রাস্তা থেকে গাফেল, আর গুমরাহির রাস্তা তারা সাদরে গ্রহণ করে নিয়েছে। এজন্যই তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। এখন কথা হলো, যারা এই আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে তাদের হালাতগুলো কি? তারা নামাজ পড়লে তারা কি হবে? আওয়াজ করেও তাদের দশা কি হবে? ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, সমস্ত যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আখিরাতের সাক্ষাৎকে তারা কি করে? আখিরাতের কিয়ামতের আগত হওয়াকে তারা মিথ্যা সাব্যস্ত করে। হাবিতাত আ'মালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, তাদের সমস্ত আমল কি নষ্ট হয়ে গেছে। এটা কেন? ফাহাল জাযাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা তাদের কৃতকর্মের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, আর এই শাস্তি তারা ভোগ করবে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে যাওয়ার টাইমে তার ভাইটা হারুন নবীকে বলছে, ভাই তুমি ওগুলো লইয়া মুজাহারা করো, দিনের কথা বলো, হেদায়েতের উপর রাখার জন্য তাদেরকে নসিহত করো। আমি এখন চলে যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। সেখানে 30 দিন এবং পরবর্তীতে 10 দিন বাড়ানো হয়েছে, হইল কয়দিন? 40 দিন। তো 40 দিন সেখানে মুসা নবী সেখানে গিয়েছেন। তো এদিক থেকে বললেন যে তাদেরকে তুমি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে সমঝাইয়া দিনের উপর তোমরা মনে রাখবে, আর আমি তো আসতেছি। এখন এই জায়গার মধ্যে ঘটনাটা কি হলো? মুসা আলাইহিস সালাম ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে, ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পর ফেরাউনের তো তার বিশাল স্বর্ণ গয়না ছিল, অনেক ধন সম্পদ ছিল, স্বর্ণ গয়না ছিল। তো এগুলো যুদ্ধের সিস্টেম কি? যখন যুদ্ধ করতে গিয়ে শত্রু বাহিনী যখন পরাজিত লাভ করবে, এলাকা ছেড়ে যখন চলে যাবে, তখন তাদের অস্ত্র শস্ত্র দৌলত যা আছে সব কিছুর মালিক তার বিপক্ষের লোকেরা পেয়ে যায়। এমনকি জমি জমার মালিকও তারা পেয়ে যায়। এমনকি যারা তাদের নারী পুরুষ, তারা নারী হলে তারা বাদী হয়ে যায়, পুরুষ হলে তারা গোলামে পরিণত হয়ে যায়। এটা ইসলামের বিধান। এখন ফেরাউন তো তার নির্দলীয়ভাবে তার বাহিনী সব ধ্বংস হয়ে গেছে এবং তার অর্থ সামর্থ্য সব হয়ে গেছে। এখন তাদের কিছু স্বর্ণ গয়না তাদের হাতে আসছিল, মুসা আলাইহিস সালামের হাতে ছিল। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, এদিক থেকে তারা কি করছে? তাদের মধ্যে থেকে একজনের নাম ছিল সামিরী। সে একটু পণ্ডিত মার্কা লোক ছিল, ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে তার কিছুটা জ্ঞান ছিল। তো মানুষ তাকে একটু ভক্ত মনে করতো, মানত, তার সত্য বুঝতো। এখন এই সামিরী সে কি করছে? ওই যে ফেরাউনের যে স্বর্ণ অলংকার ছিল, ওই স্বর্ণ অলংকার তার মাথার মধ্যে ঢুকছে, ঢুকে এখন হেলাটা করতেছে। ধরে একটা কাজ করো, যে যুদ্ধের ময়দানে ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে যে তার স্বর্ণ গয়নাগুলো আছে, এগুলো ব্যবহার করার মনোযোগ কিনা হইল না, একটা আলটিমেটাম জারি হয়েছে। তো এই কথা যখন বলছে, তো এখন এই কথা বলার কারণে এখন তার এই অলংকারগুলো যে রয়ে গেছে, এই কথাগুলো বলার কারণে এখন এই স্বর্ণ গয়নাগুলো দিয়ে ওই সামিরী একটা গরুর বাচ্চা বানাইছে, গরুর বাছুর মানে স্বর্ণ দিয়ে। দেখেন না, এখন মাঝে মাঝে ওই যে এই ফিলিস্তিন, তারপরে মিশরে বিভিন্ন রাষ্ট্রের মাটি ঘুরলে বিভিন্ন মূর্তি পাওয়া যায়, স্বর্ণের মূর্তি পাওয়া যায়, বিভিন্ন মমি এগুলো পাওয়া যায়। এগুলো ওই সময় থেকে আসছে ধারাবাহিকভাবে। তো এখন এরকম স্বর্ণ দিয়া একটা গরুর বাছুর বানাইছে, গরুর বাছুর বানাইয়া এরপরে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া, যে ঘোড়ার তলার যে মাটি, যা পূর্ব দিকে তার কাছে রাখা ছিল, ওই সামিরের কাছে জিবরাইল ঘোড়া দিয়েছে, ওই ঘোড়ার মাটি কোনো না কোনোভাবে সে কি করছে? তার পায়ের নিচের মাটি সংগ্রহ করছে। তো এই তার মাটি যখন সংগ্রহ করছে, তার ঘোড়ার মাটি যখন সে সংগ্রহ করলো, তো এখন যাকে আল্লাহ তাআলা জীবন ও জীবনের শক্তিতে সমৃদ্ধ করে দিয়েছিলেন, এই সোনার গুলো আগুনে গলাবার সময় সে ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলা যে মাটি আছে, ওই মাটিগুলো
ওই স্বপ্ন গলানোর সাথে এগুলো মিক্সার করে দিয়েছে। যখন মিক্সার করে দিয়েছে, এখন তো একটা গরুর বাছুর তৈরি হয়েছে। এখন ফলে এখন এই বাছুরের যে প্রতিমূর্তিটিকে জীবনের শক্তি ফিরে আসছে। এখন এটা এক ধরনের আওয়াজ দিতে লাগে, এক ধরনের কি দিতে লাগলো, আওয়াজ দিতে লাগলো। এখন যখন আওয়াজ দিতে লাগছে, তো এর ভিতরে যখন একটা হাম্বা বাচ্চার মতো হাম্বা শব্দ যখন আসলো, তখন ওই সামরিক হইতেছে কিরে মুসা তো গেছে তুর পাহাড়ে যে ইবাদত করতে, আল্লাহর সাথে কথা বলতে। এখন তো মুসার কথা তো এখানে চলে আসছে যে কথা আউযুবিল্লাহ। তো এই সামরিক এই বিস্ময়কর পরিস্থিতির আবিষ্কার যখন সামনে উপস্থিত হলো, তখন সে বনে ইসরাঈলদেরকে কুফরের প্রতি আমন্ত্রণ জানায় যে তোমরা এটা দিকে ইবাদত করো। এটাই হলো খোদা। সামনে কি বলছে, এই গরুর বাছুরটা হলো খোদা। হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন তুর পাহাড়ে, আর এদিক থেকে এদিক থেকে সে সশরীরে এখানে এসে হাজির হয়ে গেছে। এদিক থেকে সে ওই সামনে বলতেছে মুসা তো তুর পাহাড়ে গেছে, এদিক থেকে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ যালিক সশরীরে এখানে হাজির হয়ে গেছে, মানে ওই গরুর বাছুরে খোদা বানায় গেছে। এই কথা যখন আলটিমেটলি জারি করছে, হযরত মুসা আলাইহিস সালাম তো সত্যি ভুলে হয়ে গেল। বনি ইসরাঈল সবাই পূর্ব থেকে সামিলের প্রতি একটা দুর্বল ছিল, তাকে মুরব্বী হিসেবে বুঝতো, এই জন্য কথাগুলো আসতো। এখন যখন সে এই কারিশমার কথা বলছে, এখন তার প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? এখন তার এই অদ্ভুত ম্যাজিক দেখার পরে এই কথা আর কোনো কথাই নেই, সবাই একেবারেই তার ভক্ত হয়ে গেছে। ভক্ত হয়ে এখন বাছুরকে খোদা বলে মানা আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। তো এইভাবে গবেষণা যখন করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই ঘটনা জায়গায় নিয়ে আসছে। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار। মুসা নবীর সম্প্রদায় মুসা নবীর তুরবানে যাওয়ার পরে মিন হলিহিম তাদের অহংকারী দ্বারা আইজালান জাসাদান লাহু খুয়ার একটা গরুর বাছুর বানাইছে, যার মধ্যে এক ধরনের আওয়াজ পাওয়া গেছে, তারা কি লক্ষ্য করে নাই যে এই গরুর বাছুর তারা তাদের সাথে কথা বলতে পারে না, তাদেরকে কোনো রাস্তা দেখাইতে পারে না, এই বাছুরটি জীবনে দেখাতে পারবে? অথচ তারা তা গ্রহণ করে নিয়েছে, খোদা বলে দাবি করে দিয়েছে। এই কামটা করে সবাই কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। এখন তাদের ভিতরে যখন দেখতে গিয়ে এই বাছুরটার কোনো কথা বলে না, এটা তো আমাদের খোদা হতে পারে না, এটা কিছুটা উপলব্ধি হয়েছে। উপলব্ধি হওয়ার ফলে নিজে লজ্জিত হয়ে গেছে, আসলে আমরা কিন্তু ঠিক করি না। তারা বুঝতে পারলো যে তারা অগ্রস্ত হয়ে গেছে। এখন অগ্রস্ত হয়ে গেছে এটা বুঝতে পারছে, বুঝার কারণে আল্লাহ তাআলা কথা বলে قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين। আল্লাহ যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, আপনি যদি আমাদেরকে না মাফ করেন, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমাদের বাঁচার কোনো কি নাই, উপায় নেই। তারা আল্লাহর কাছে এখন আল্লাহর কাছে মাফ চেয়ে নিছে। এখন মুসা নবী পাহাড় থেকে আসছে, আয়াতের অবস্থা খারাপ। কি রে দিলাম আমার এক বাইরে বুঝে সমঝে দিনে বুঝে রাখ, কথা না বুঝা সবাই ভক্তি পূজা আরম্ভ করে দিচ্ছে, গরুর বাছুরের পূজা আরম্ভ করে দিচ্ছে। এই জন্য মুসা নবী যখন তিনি তার কওমের দিকে আফসোস করা অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায় অনুদান সহকারে যখন ফিরে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম তিনি বললেন, এই আমি চলে যাওয়ার পরে মানে তুর পাহাড়ে চলে যাওয়ার পরে তোমরা এটা তো অতি জঘন্য কাজ করছো, কাজটা তোমরা কি করো নাই, ঠিক করো নাই। তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে
যারা আল্লাহর আদেশের ব্যাপারে তোমরা কি করছো পূর্বেই তোমরা তাড়াহুড়া করেছো ওয়া আলকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি তারপরে তাড়াতাড়ি তারা ফলকগুলোকে একটি পাশে রেখে দিল ওয়া আখাযা বিরাসি আখিহি তিনি তার ভাইয়ের মাথাকে তিনি ধরলেন এজুরু ইলাইকা ইলাইহি তারপর তিনি তার ভাইয়ের মস্তক ধরে নিচের দিকে টান দিলেন শুরু করে দিয়েছে টান দিয়েছে অন্য এক আয়াতের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম রাগের কারণে হারুন আলাইহিস সালামের চুলের মধ্যে এবং ধানের মধ্যে এক হাতে তালি ধরছে আর এক হাতে চুলের মধ্যে ধরছে ঠিক কামটা করলে এটা না বুঝাইয়া এখন তোমার কাছে এই দিনের কথা বুঝাইবা আর তোমার সামনে এরা মূর্তি পূজা আরম্ভ করে তখন হারুন আলাইহিস সালামকে মুসা বলে লা তাখুদ বিনাইয়াতি ওয়ালা বিরাসি ভাই তুই আমার দাড়িটা সুন্দর ছাড় এরপর আমি কইতেছি ঘটনাটা কি করছে এখন এটা বলে ইয়া ইবনা উম্মি তারপর তিনি বললেন যে হারুন আলাইহিস সালামকে বললেন হে আমার সহোদর ভাই কামটা ইন্নাকা মুস্তাদআফুনি ওয়া কানু ইয়াকতুলুনি কই এই পুত্রের লোকেরা তারা আমাকে দুর্বল মনে করছে এবং যে তারা আমাকে হত্যা করে ফেলবে এই প্ল্যান তারা করেছে হত্যা করে ফেলার জন্য তারা উপক্রম হয়েছে তারা তুসবিত দিয়াল আ'দা ভাই তুমি আমার এখন দেখবে সৃষ্টি করে এই জনগণের সামনে এই শত্রুদের সামনে তুমি আমাকে শত্রুদের হাস্যের পাত্র বানাইও না তারা এখন আরো সুযোগ পেয়ে আমাকে এখন উপহাস করবে হাস্যের পাত্র বানাইও না এই কথা হারুন নবী ভাই তার মুসা নবীকে বলেছেন ওয়ালা তাজআলনি মা'আল কওমি যালিমিন এবং আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين তারপরে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কারণ ভাইকে ভুল করে দিয়েছে ভাইকে কি করে দিয়েছে আমরা সমাজে ভাইয়ের বন্ধাই বলে কল্লিয়া ভাইয়ের নাম হবে ঠিক হবে আর মুসা নবী ভাইয়ের কি করছে দেখেন রব্বি গফিরলি ওয়া লিআখি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার ভাইকে মাফ করে দেন ওয়াদাখিলনা ফি রাহমাতিক এবং আমাদের বড় ভাইকে আপনার রহমতের অন্তর্ভুক্ত করে দেন কি দোয়া করছে ভাই ভাইয়ের জন্য কি দোয়া করছে আর আমরা ভাই ভাইয়ের থেকে আলাদা হওয়ার জন্য ভাই ভাইকে কষ্ট করার জন্য ম্যাজিক করে তারপর জাদুটোনা করে ব্ল্যাকমেইল করে মানলে ভাই দেওয়া সম্পূর্ণের জন্য আছে না আর হারুন আলাইহিস সালামের জন্য মুসা নবী ভাই ভাইয়ের জন্য কি দোয়া করছে আল্লাহ আমি আবার ভুল হয়ে আবারও মাফ করেন আমার ভাইও মাফ করেন আপনার রহমতের সাগরে আমরা দলদল অন্তর্ভুক্ত করে দেন সুবহানাল্লাহ আপনি তো সবচেয়ে বড় দয়ালু আপনি তো সমস্ত দয়ালুর চেয়ে অধিক বড় দয়ালু এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এসে কোরিয়ান করেছেন আর এদিক থেকে ইন্নাল লাযীনা তাখাযুল আইদা সায়ানালুহুম এখন বলতেছে যারা এই মূর্তি গরুর বাছুরকে যারা মূর্তি বানিয়েছে সায়ানালুহুম গাদাবুন মিন রাব্বিহিম তাদের শাস্তি আছে না নাই অপরাধ আছে এই জন্য ঘোষণা আসছে যে অচিরেই তারা তাদের রবের পক্ষ থেকে তারা অচিরে তারা গজব এবং লাঞ্ছনার মধ্যে তারা নিমজ্জিত হবে তারা রবের পক্ষ থেকে আল্লাহ তারা অসন্তুষ্টতা তার উপরে পড়বে আল্লাহ গজব তাদের উপরে পড়বে এবং দুনিয়ার জিন্দেগিতে তারা লাঞ্ছিত হবে দুনিয়ার জিন্দেগিতে তারা বেজ্জিত হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন আসলে যারা নাফরমানি করবে তারা শাস্তি ভোগ করবে যারা নেক কাজ করবে তারা তার বিনিময় পাবে এজন্য কোরআনে কারীমে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি যে ব্যক্তি নেক কাজ করবে সে নিজের লাগি করছে এটা এতক্ষণ পর্যন্ত নামাজ পড়ছেন কার লাগি আল্লাহর জন্য পড়ছেন তবে আপনি জান্নাত পাওয়ার আশা ইবার আশা সেই যে কাম করছেন কার লাগে নিজের জন্য করছেন মানে নিজে জান্নাতে যাবেন আর ইবাদতটা করছেন কার জন্য আল্লাহর জন্য তবে আপনি করছেন কেন জান্নাত পাওয়ার আশা তো এই জন্য আল্লাহ তাআলা বলেন আমিলা সালিহান ফালিনাফসি যে ব্যক্তি নেক কাজ করলো ও নিজের লেগে করছে ওমান আসাআ ফাআলাইহা আর যে ব্যক্তি বদ কাজ করছে এটাকে পড়া লাগে
রোগীদের লেগে মত কাজ করলে এটার গুণাকার হয়ে আসবে ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ আপনার রব বিযাল্লামিন লিল আবিদ যে বান্দার জন্য কখনো জালেম না যে যতটুকু করবে সে যতটুকু ভোগ করতে হবে ভালো কথা ভোগ করতে হবে খারাপ করলে কি করতে হবে ভোগ করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আপনার হুকুমত আপনার হাবিবের তৈরি মহত্তর তৌফিক দান করেন মাওলা করিম যে কাজ করলে আপনারা যেমন খুশি হন সেই কাজ করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের কোরআনের উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করেন মাওলা করিম ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা বসেছেন ইয়া আল্লাহ সকলের নেক আশাগুলোকে কবুল মঞ্জুর করেন সকলের নিজের নেক তামান্নাগুলোকে কবুল মঞ্জুর করেন সকলের ছেলেমেয়েগুলোকে নামাজে মুক্তাদে বানিয়ে দেন আমাদের ছেলেমেয়েগুলোকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করেন সেহান থেকে বৃদ্ধি করিয়া দেন আলেম হাফিজ রব্বানি হিসেবে কবুল মঞ্জুর করেন কোরআনের খেদমত হাদিসের খেদমত দ্বীনের খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করেন ইজ্জতের সাথে করার তৌফিক দান করেন ইজ্জত দিয়ে চলার তৌফিক দান করেন ইজ্জত দিয়ে দুনিয়া ফিরে দেওয়ার তৌফিক দান করেন ইজ্জতের সাথে প্রত্যেকটা বাইরে সচ্ছলতা দান করেন ঈমানের দৌলত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين